বেগুন ভাজা পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে। তবে আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে বেগুন ভাজা করে দেখাবো। আশা করছি আমার বেগুন ভাজাটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও নিচে আমার পেজের নামটা মেনশন দেওয়া আছে, সবাই আমার পেজটাকে ফলো দিবেন। তো এখানে আমি একটা বেগুন রিন করে কেটে নিয়েছি। রিন করে কাটার পরে মাঝখানের অংশটুকু আমি কেটে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর একটা হাম্বল দিস থেকে আমি এখানে চিংড়ি গুঁড়া ইউজ করছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছও দিতে পারেন। পরিমাণ মতো কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটু ভালো করে ছেঁচে নিব। কেটে রাখা বেগুনের সাথে চিংড়ি মাছের মিশ্রণটি দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনেপাতা কুচি আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে তারপর কেটে রাখা যে বেগুনগুলো ছিল সেখানে আমি একটু মশলা ইউজ করছি, অ্যাজ ইউয়াল যে নর্মাল মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো। ফ্রাই প্যানে আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এরপর বেগুনগুলো দেওয়ার পরে যে মিশ্রণটি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব ভালো করে। এক পিস হয়ে গেলে তারপরে উল্টিয়ে নিব ভালো করে, কিন্তু খেয়াল রাখবেন বেগুন যেন পোড়া না লাগে, পোড়া লাগলে খেতে একটু ভালো লাগবে না। তো এই হচ্ছে আমার স্পেশাল বেগুন ভাজা। এই বেগুন ভাজা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো দিবেন। ধন্যবাদ।